আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয় সমাজকর্ম অনার্স চতুর্থ বর্ষ সাজেশনস ও পরীক্ষা 2019 যেটা অনুষ্ঠিত হচ্ছে, এটা অষ্টম পত্র, যেটা তোমাদের অনুষ্ঠিত হবে 31শে জানুয়ারি 2021 শনিবার। তো যাই হোক, এটা দীর্ঘ বিরতির পর তোমাদের করোনাকালীন সময় পরীক্ষা শুরু হয়েছে। অলরেডি তোমরা যে পরীক্ষাগুলো সম্পন্ন করেছো তার প্রেক্ষিতে আজকে অষ্টম পত্র। দেখো, সামাজিক কার্যক্রম, সামাজিক আইন ও সমাজকর্ম, এটা মূলত 8টা অধ্যায়ে সংশ্লিষ্ট। তবে মূল অধ্যায় একটু বলে রাখি, তোমরা হচ্ছে প্রথম এর মূল অধ্যায়টা হচ্ছে, আগে বুঝে নাও, চতুর্থ অধ্যায়। এই চতুর্থ অধ্যায় থেকে ম্যাক্সিমাম প্রশ্ন হয়ে থাকবে গ বিভাগে এবং খ বিভাগে। যাই হোক, তারপরে একটু বলে রাখি, প্রথম অধ্যায়ের প্রশ্ন দেখো, খ বিভাগে একটু বুঝে নাও যে এর যে সিলেবাসটা একটা মাথায় রাখবা, যে এইখানে যে প্রশ্নটা হয়ে থাকে হবে এটা খ বিভাগে একটু সামাজিক কার্যক্রমের সংজ্ঞা এসে গেছে। এবার তোমার সামাজিক কার্যক্রমের লক্ষ্য, উদ্দেশ্য, প্রয়োগ ক্ষেত্র, সমাজ সংস্কার বলতে কি বোঝো, সমাজ সংস্কার অর্থাৎ নীলকালির যে 4টা প্রশ্ন, এটা খুব ভালো করে পড়ে নেবা। এখান থেকে তোমরা একটি প্রশ্ন অবশ্যই কমন পাবা, একটা থাকবে এখানে। আর গ বিভাগে যদি একটি প্রশ্ন বলো তোমরা, এই 1.4 সামাজিক কার্যক্রমের মডেল, এটা মনে করো এসেই গেছে, তোমরা ওইভাবেই পড়াশোনা করবা, ঠিক আছে। এছাড়াও লক্ষ্য, উদ্দেশ্য আর সামাজিক কার্যক্রমের গুরুত্ব আর কৌশল, আবার বুঝে নাও, এর মডেল এবং কৌশল, এই হচ্ছে সিলেবাসের মূল বিষয়। এই যে সামাজিক কার্যক্রমের মডেল এবং কৌশল, এই অংশটুকু এবছর আসেনি গ বিভাগে। সেটা হচ্ছে সামাজিক কার্যক্রমের প্রয়োগ ক্ষেত্র, সামাজিক কার্য, সামাজিক আইনের মধ্যে সম্পর্ক। তোমরা যদি মডেল আর এই কৌশলগুলো পড়ো, তাহলে এই দুইটা পড়লে পরে একটা প্রশ্ন তোমাদের অবশ্যই কমন পাওয়া। এবার দ্বিতীয় অধ্যায় দেখো, সামাজিক কার্যক্রমের ভূমিকা। সেক্ষেত্রে দেখো, নীলকালির অংশ, সুবিধা বঞ্চিত শিশু কারা, তারপরে কৃষক ঋণ মুক্তি আন্দোলন বলতে কি বুঝো, প্রবীণদের সমস্যাগুলো কি কি, যে এছাড়া সতীদাহ প্রথাও, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেখান থেকে এখান থেকে একটি না দুটি প্রশ্ন হওয়ার এখানে, দ্বিতীয় অধ্যায় থেকে সাধারণত খ বিভাগে দুটি প্রশ্ন হয়। যে দেখো, দ্বিতীয় অধ্যায়ে এবছর 3টি প্রশ্ন এসেছে, তাই তোমাদের এখানে সুবিধা বঞ্চিত, সতীদাহ, কৃষক ঋণ মুক্তি, প্রবীণদের সমস্যাবলী, এখান থেকে মূলত দুটি খ বিভাগে প্রশ্ন হবে। আর গ বিভাগেও দুটি প্রশ্ন হবে। সেক্ষেত্রে একটু মাথায় রাখো, দেখো, সমাজ সংস্কার রাজা রহমানরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো এইখানে আমাদের যে কার্যক্রমগুলো, সমাজ সংস্কারগুলো সেক্ষেত্রে আছে। দেখো, একটা সুবিধা বঞ্চিত শিশু, এর একটা মূল বিষয়। তারপরে আলিগড় আন্দোলন, ফরাইজি আন্দোলন, আর একটা হচ্ছে মোহামেডান লিটারি সোসাইটি, আর একটা হচ্ছে আবার বুঝে নাও, আলিগড় আন্দোলন, ফরাইজি আন্দোলন, আর হচ্ছে বেগম রোকেয়া। আর আবার বুঝে না, যদি সংস্কার হিসেবে চিন্তা করি, তাহলে বেগম রোকেয়া এবার সেই গেছে, ধরে নাও, সেভাবে পড়বা। আবার আছে আরেকটা হলো সুবিধা বঞ্চিত শিশু, একটা। আরেকটা হলো যে বিষয়টা কাজ করবা, সেটা হলো যে দেখো, ফরাইজি আন্দোলন আর আলিগড় আন্দোলন, এই দুই আন্দোলন থেকে একটি আন্দোলন এবার আসবে। আর শিক্ষা এবং সংস্কারের ক্ষেত্রে বেগম রোকেয়া আর হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক, এই দুইটা বিষয় তোমরা পড়ে নেবে। তবে এখান থেকে আবার যেহেতু দুটি প্রশ্ন হবে, তাই তোমরা যেহেতু নীলকালির অংশগুলো অবশ্যই পড়ে ফেলবে, কারণ এখান থেকে দুটি প্রশ্ন হবে গ বিভাগে। এবার তৃতীয় অধ্যায়, এখানে খ বিভাগে একটা হবে, গ বিভাগে একটা হবে। যেহেতু খ বিভাগে কোনো প্রশ্ন হয়নি, তোমরা মনে রাখবা যে এবছর নিশ্চিতভাবে আসতে প্রশ্ন হবে। সেক্ষেত্রে সামাজিক আইন কাকে, লক্ষ্য, উদ্দেশ্য, সামাজিক আইনের গুরুত্ব, এই অংশটুকু পড়লে পারি তোমরা একটা প্রশ্ন ক বিভাগ পাবে। এবং গ বিভাগ হচ্ছে কি, সামাজিক আইনের লক্ষ্য, সামাজিক আইনের গুরুত্ব, এটা একটাই পড়বা, সামাজিক আইন প্রণয়নের প্রক্রিয়া, ঠিক আছে। সামাজিক আইন প্রণয়নের প্রক্রিয়া, এছাড়াও পড়তে পারো সামাজিক আইনের সংজ্ঞা দাও, সামাজিক কার্যক্রম, সামাজিক আইনের মধ্যে সম্পর্ক। তবে তোমাদের মধ্যে সামাজিক আইন প্রক্রিয়া, এই প্রশ্নটাই মূল প্রশ্ন হিসাবে বিবেচিত হবে। এটা হলো তৃতীয় অধ্যায়। চতুর্থ অধ্যায়ের এখানে মূলত খ বিভাগে এবছর দুটি প্রশ্ন হবে এবং গ বিভাগেও দুটি প্রশ্ন হবে, দুটোর বেশিও হতে পারে। মূলত এখানে এই 3টি পার্টি বিভক্ত। একটা দেখো কি কি, একটা পার্ট হচ্ছে
সে নারী কল্যাণ দেখো একটা হচ্ছে পরিবার এবং নারী কল্যাণ সম্পর্কিত মুসলিম আইন আইন, তারপর হচ্ছে শিশু সম্পর্কিত আইন, আরেকটা হচ্ছে তোমার সামাজিক নিরাপত্তামূলক আইন। তার মানে এখানে 3টি পার্টি বিভক্ত এবং 3টা প্রশ্ন এখানে হয়ে থাকে। তো তোমরা সেইভাবে চিন্তা করবা যে গ বিভাগে 3টা প্রশ্ন এবং গ বিভাগে 2টি প্রশ্ন এবছর হবে। সেক্ষেত্রে ছোট প্রশ্ন যদি আমরা হিসাব করি, সামাজিক নিরাপত্তা কাকে বলে, মুসলিম, আমার আগে দেখতে হবে যে গ বিভাগে আমার কী এসেছে। দেখুন, শিশু ও নারী নির্যাতন এবং 1939 সালের মাতৃত্ব কল্যাণ আইন। সেক্ষেত্রে বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে তোমরা সংক্ষেপে, যেহেতু 1961 সালে মুসলিম পারিবারিক আইন এবার গ বিভাগে আসবে, সেক্ষেত্রে যৌতুক নিরোধ আইন, পারিবারিক আদালত অধ্যাদেশ 1960 সালের অফেন্ডার্স কি 19, তারপরে সে সঙ্গে যৌতুকের প্রভাব, এইগুলো সংক্ষেপে পড়ে ফেলবা। আরেকটা হলো দেখো, এইখানে মূল বিষয় হলো 1961 সালে মুসলিম পারিবারিক আইন তোমাদের জন্য এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়ে রাখবা। 1980 সালের যৌতুক নিরোধ আইন, তারপরে হচ্ছে 1983 সালের আইনের গুরুত্ব। তোমরা আবার বলি 3টা পার্টে ভাগ করবা, তাহলে এখান থেকে একটা পার্ট হবে, এখান থেকে শিশু সংক্রান্ত একটা পার্ট হবে, আরেকটা হচ্ছে এই নিরাপত্তা সংক্রান্ত। তো এইবার বলি গ বিভাগে 2006 সালের আইনটা আসবে, শ্রমিক আইন 2006 সাল, আর এখান থেকে আসবে এই 2টা প্রশ্ন, যে 1974 সালের শিশু আইন আর কিশোর সংশোধন অধ্যাদেশ 1960 এর এইখানে আসবে তোমার হচ্ছে 1961 আর 1980, এই 2টা প্রশ্ন তোমরা পড়ে রাখবে। তাহলে আবার বুঝে নাও, প্রশ্ন পড়তে হলেও মুসলিম পারিবারিক আইন 1961 এবং 1980 এই 2টার মধ্যে একটা আসবে, আর একটা হচ্ছে 1900 কার্যক্রম 1960 এবং 1974 শিশু আইন, এই 2টার মধ্যে থেকে আসবে। আর এখান থেকে একটা আসবে শ্রমিক আইন, যেটা 2016 সালের। সেক্ষেত্রে আমরা যদি বলি মুসলিম পারিবারিক আইন 1980 সালের, এই 2টার থেকে একটা প্রশ্ন আসবে। তারপরে হচ্ছে 1960 সালের একটা অফেন্ডার্স আইন, আর গ বিভাগে আসছি 1961 সালের মুসলিম পারিবারিক আইন, 1980 সালে, এই 2টা থেকে একটা, অথবা 1983। তারপরে হচ্ছে দেখো 1906 সালের শ্রম আইন, নিরাপত্তামূলক আইন, এটা মাস্ট তোমাদের আবারও বলছি। আর এখানে হচ্ছে 1964 সালের যে অফেন্ডার্স অ্যাক্ট, এর সাথে যেটা পড়বা, অথবা এর সাথে মিলাই পড়বা 1960 সালের প্রভিশন অফ অফেন্ডার্স অ্যাক্ট, এর সাথে 1974 সালে শিশু আইন। ঠিক আছে, তাহলে আমার এখানে 3টা প্রশ্ন, আমি খুব প্রশ্ন যেভাবেই থাকুক 1961, 1980 এই 2টা আইন মধ্যে থেকে একটা, আর শিশু আইন সংক্রান্ত হচ্ছে দেখো যে 1960 সালের প্রভিশন অফ অফেন্ডার্স, আর একটা হচ্ছে 1974 সালের আইন, 2টার থেকে একটা, আর একটা হচ্ছে এই সামাজিক নিরাপত্তা বিধানে 2006 সালের শ্রম আইনটির কার্যকারিতা মূল্যায়ন করো। তাহলে এখান থেকে 3টা প্রশ্ন হবেই, তবে 2টা মাস্ট হবে, কিন্তু 3টা হওয়ার সম্ভাবনা বেশি। তারপর সামাজিক পরিবর্তন 5ম অধ্যায়, এইখান থেকে এবার সাধারণত এখানে খ বিভাগে বেশি প্রশ্ন হয়ে থাকে। এখানে দেখো প্রশ্নগুলো সবই তোমাদের সামাজিক পরিবর্তন কী, সামাজিক কারণ, বিবর্তন তত্ত্ব কী, তারপর ক্রিয়াবাদ তত্ত্ব কী, এইগুলো একটু ধারণা নিতে হবে। এখান থেকে মাস্ট একটি প্রশ্ন হবে, 2টোও হতে পারে। দেখো এবছর 3টি হয়েছে, তো তোমাদের একটি মাস্ট হবেই, 2টো হওয়ারও চান্স আছে। আর গ বিভাগে যেটা হচ্ছে দেখো, এইখানে আমি মনে করছি এবার সামাজিক পরিবর্তন কাল মার্ক্সের ডান দিক মতবাদ আলোচনা করো, এই প্রশ্নটা এবছর এসেই গেছে, সেইভাবে পড়াশোনা করবা। এছাড়া যে বিবর্তনবাদ তত্ত্ব, এটা একটা ধারণা নিবা। আরেকটা হলো যে সামাজিক পরিবর্তন, দেখো এখানে হচ্ছে বাংলাদেশ সমাজ জীবনে আধুনিকরণের প্রভাব, এটা একটু ধারণা নিবা। তো মূল প্রশ্ন হলো কার্ল মার্ক্সের ওপর, এটা হবে। ওকে, তারপরে এইখানে মূলত আমি এই 5ম অধ্যায় পর্যন্তই, এই যেহেতু একটা ছোট কোর্স, এই কিন্তু পড়াগুলো একটু যদি প্রশ্নগুলো সহজ হয়, তোমরা একটু যদি সিস্টেমেটিক্যালি পড়ো, তাহলে এটা সবচেয়ে সহজ এবং সহজ সরল কোর্স, কমন নিয়ে কোনো ঝামেলা হবে না। তারপরেও তোমাদের যে কোনো বিষয় জানার জন্য প্রয়োজন হলে আমাকে ফোন দেবা, আমি সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো আবারও বলি, এটা একটা সহজ সরল কোর্স, প্রশ্ন কমন নিয়ে তোমাদের কোনো ঝামেলা হবে না। কিন্তু আইন যখন লিখবা, আইনগুলো সুন্দরভাবে পড়ে নেবা, তা না হলে এখানে কিন্তু ঝামেলা হয়ে যাবে।
তো যাই হোক, আইন কি বানানে লিখবে না, ধারাগুলো মানে নিয়মতান্ত্রিকভাবে লিখতে হবে যেভাবে আছে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।